হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আর একটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো রয়েছো। তো জিএইচ ফ্যামিলি হিয়াতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো, প্রথমে এদিকে পলিথিনটা তুলে নিলাম, তারপরে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দেখো, রান্নাঘরটা লিপতে লিপতে এদিকে আম পড়ার শব্দ পেয়ে একদম ছুটতে চলে এসেছি আম গাছের তলায়। তারপরে রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এসব রেসিপি তোমাদের আগেই দেওয়া আছে। তো এখানে দেখো ঢেঁড়স ভাজা হয়েছিল, আর এখানে আলুর পাঁপড় ভাজা করা হয়েছিল, আর এখানে রয়েছে হলো ভাত। তো হাঁড়ি থেকে ভাতটাকে বের করে নিয়ে এসেছি। আর তোমাদের কিন্তু এই কাঁচকলার রেসিপিটা আমার চ্যানেলে দুবার করে দেওয়া আছে, তো তোমরা প্লিজ আমার আগের ব্লগগুলো ফলো করতে পারো। আর এখানে রয়েছে করলা দিয়ে মুগের ডাল। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আর একটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো রয়েছে, আর আমিও বেশ ভালো রয়েছি। তো আজকে হলো 8 তারিখ, আর আজকে হলো শনিবার। তো আজকে তো মনে হয় কি বলবো, ওয়েস্ট বেঙ্গলে মনে হয় ভোট। তো ও সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসেছে, এখন ডিউটিতে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কাজ সব হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো, তারপর আবার কিছু কাজ রয়েছে সেগুলোকে করবো। তো চলো, ও যাচ্ছে, ওকে একটু দেখিয়ে দিই। তো ও তো চলে গেল, আর এখন দেখি, এখন কোনো কাজ করবো না, সব কাজ করে রেখেছি। ঠাকুর বাড়ির ঠাকুর ঘরটা পুরোটা লিপে দিয়েছি, এখন শুধু রান্নাঘরটা লিপে বের করতে হবে, আর হাঁড়ি কড়া মাজতে হবে, আর ওই কয়েকটা বাসন রয়েছে, তো সেগুলোকে পরে করে নেবো, একটু রেস্ট করে নিই। কালকে সারাদিন ওখানে ছিলাম, তার মধ্যে ভোরবেলার দিকে কী হয়েছে, ঘরের মধ্যে বেড়াল ঢুকে ওই কাঁঠালের বড়া করেছিলাম যে কালকে, সেগুলোকে ফেলে দিয়েছে। তো একটা ঘরে যদি একটা জিনিস পড়ে যায়, তো সেই মুহূর্তে ঘুমটা তো অলরেডি ভেঙে যায়। তো সেই 4:30টায় উঠেছি, তারপরে আবার ঘুমিয়েছিলাম, কিন্তু সেই ঘুম কিন্তু প্রপার একটা ঘুম বলবো না, শুধু চোখ বন্ধ করেছিলাম, বাকি সব কানে আসছিল। তো চলো, এখন একটু শুয়ে না, চেয়ারে বসে জাস্ট একটু রেস্ট করবো এইভাবে। তো চলো, রেস্ট বলতে কি, সেই আবার ভিডিও এডিটিংই করতে হবে। চলো, ও চলে গেল কাজে। তারপরে এখানে দেখো, সিঙ্গারা নিয়েছি আর দুটো কচুরি নিয়েছি, যদিও কচুরি দুটো খেতে পারিনি। আর এখানে রয়েছে হলো চানাচুর আর মুড়ি আর তেল। তো চলো, এটাকে খাওয়া যাক। খেয়ে একটুখানি কাজ রয়েছে সেগুলো করব। যেহেতু আমরা কালকে চলে যাব, তো বাবার একটুখানি অসুবিধা হবে বলে কাজগুলোকে একটু আগিয়ে রাখছি, কারণ ছেলে মানুষ তো সেই রকম কাজ করতে চায় না। আর এদিকে দেখো, তোমরা যখন ব্লগটা পাচ্ছ আজকে দুপুর 2টোয়, ততক্ষণে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ঠিকানায়। তো তোমাদের আগে আমি কি বলবো, আগে তোমাদের বলিনি, কারণ আমি কনফার্ম ছিলাম না যে যাব কি না, কারণ একটুখানি প্রবলেম ছিল, তার উপর একটা অন্নপ্রাশনের ডেট পড়ে গেছিলো। তো তারপর ভাবলাম না, অন্নপ্রাশনে যাব না, একটু ঘুরেই আসি। তো এদিকে দেখো, এটাকে ভালো করে লিপে নিচ্ছি। আর দেখো, তোমাদেরকে ওদিন বললাম না যে লিপলেও কিন্তু শ্যাওলা শ্যাওলা পড়ে যায় একটুখানি বৃষ্টি হলে। তো দেখো, এরকম শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, জাস্ট মনে হয় 2 থেকে 3 দিন হবে লিপিনি, 2 দিন হবে হয়তো। তো দেখো কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। তো দেখো, এটাকে চেষ্টা করি যে এরকম ভালো রাখতে, কিন্তু কি বলো তো, যখন খুব একদম বর্ষাকাল, একদম ঘোর বর্ষা পড়ে যাবে, যদিও এখন কয়েকদিন বৃষ্টি হওয়ার পর একটু ছেড়ে ছেড়ে রোদ দিচ্ছে, কিন্তু যখন একদম 7 দিন 10 দিন ধরা বৃষ্টি হবে, রোদ একটু একটু উঠবে, তখন না পুরো নীল হয়ে যায় আর ভেঙে ভেঙে পড়ে যায় ধারগুলো। তো তখন অনেক কষ্ট করতে হয়। তো ওরা না আজকে সবাই ভোট দিয়ে এসেছে, তো আর এখন কি বলবো, বাবা এখন যাচ্ছে ভোট দিতে। ও সকালবেলায় ভোট দিয়ে ডিউটি চলে গেছিলো। ভোটের কারণে ডিউটি নষ্ট করা তো একদমই উচিত নয়, কারণ ভোটে আমাদের কিছু হবে না, তো আমাদের ডিউটিটা কিন্তু করতেই হবে। তো দেখো, এদিকে বাবা বেরিয়ে গেল ভোট দেওয়ার জন্য। আর কি বলবো, আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর এদিকে দেখো,
আমি কালকে তো কাঁঠালের বড়া করেছিলাম, তো কোনো রকম শুধু রাত্রেবেলা একটুখানি মেজে নিয়েছিলাম যেহেতু নিরামিষ। আর এখন দেখো কড়াইটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম কী বলবো, ভেতরটা ভালো করে মেজে নিয়েছি, কিন্তু বাইরেটা না কড়াইয়ের যেহেতু তেল চটচটে একটা ব্যাপার থাকে, আর হাঁড়িটা তো একদম মাজলে পরিষ্কারই হয়ে যায়। এদিকে দেখো যেটাতে ডাল সেদ্ধ করে ডিম সেদ্ধ করে সেইটাও তোমরা দেখতে পাও যে যখন করি কতটা নোংরা, মানে কতটা কালি পড়ে যায়। তো এখন দেখো অনেকটাই কিন্তু ভালো লাগছে। তো এদিকে চলো বাসনগুলোকে একটু একটু করে মানে মেজে তো রেখেছি, ধুয়ে নেই। তো বাসন কটা ভালো করে ধুয়ে রাখা হয়ে গেল, আর এখন ছোবাগুলোকে ভালো করে ধুয়ে দেবো, আর যে কালি তুলি সেটাকে ফেলে দেবো, কারণ ওটা প্রায় নষ্ট হয়ে গেছে। তো চলো একেবারে স্নান টান করে পুজোটা করে নিই। এখন সময় হলো 7:21। তো বাইরে গেছিলাম, বাইরে থেকে চলে এসেছি। আর এখন দেখো পুরো ঘরের অবস্থা একদম অগোছালো, এটাকে এখন গুছিয়ে রাখতে হবে। আর কালকে যাচ্ছি আমরা তারাপীঠে, তো সেই জন্য ব্যাগ গোছাতে হবে, আর ঘরটাকেও একটুখানি গুছিয়ে রেখে যেতে হবে। তো চলো এখন ব্যাগটাকে গুছিয়ে নিই। আর ভেবেছিলাম যে সবগুলো মানে সব একদম ঠিক করে নিয়ে সামনে আসবো, কিন্তু ভাবলাম যে সামনে চলে আসি এখন, কারণ পরে না এসব করার পর একদম খুব টায়ার্ড লাগে। আর এইভাবে সামনে এসে কথা বললে কাজগুলো মানে গুছিয়ে গুছিয়ে করতে সুবিধা হয়। তো তাই সামনে চলে আসলাম। আর সবে মাত্র মেঘলের সাথে কথা হলে ফোন করেছিল যে কি করছো, আর আসলে ওদের ওখানে কাল মানে কদিন ধরে খুব একটা বাজে খবর ছিল। তো আজকে খবর পেলাম যে মানে একটা কী বলবো অ্যাক্সিডেন্টই বলতে পারো। তো গায়ের মধ্যে অ্যাসিড জল পড়ে গেছিলো, মানে ঢালতে গিয়ে নিজের গায়ে ঢেলে দিয়েছে একটা ছেলে। তো সেটা মানে তার মৃত্যু হয়েছে কালকে রাত্রেবেলা। আমি এসেছি কালকে বিকেলবেলাতে। তো কালকে বিকেলবেলায় শুনছিলাম যে, কারণ একটা দেখো একটুখানি আঁচ লাগলেই যেন কেমন গাটা কেমন লাগে, সেখানে অ্যাসিড শুদ্ধ জল, বুঝতেই তো পারছো। আগে যখন না একবার কী হতো ছোটোবেলায়, একবার নেল পলিশ দিয়ে টিপ পড়তে গেছিলাম, তো সেই কী যে জ্বালা, আর সেটা যদি গোটা গায়ে হয় তো কি বলবো, কিচ্ছুই বলার নেই। তো তোমার আত্মার শান্তি কামনা করছি, তুমি যেখানেই থাকো ভালো থেকো। যদিও আমি তোমাকে চিনিনি, কিন্তু তোমার খুব খারাপ লাগলো। একটাই ছেলে, বাবা মাকে দেখার কেউ নেই। তো আশা করছি ওরা খুব ভালো থাকবে, আর তুমিও তারাদের দেশে খুব ভালো থেকো। তো চলো এগুলোকে গুছিয়ে নেওয়া যাক। চলো কাজ করতে করতে এখন তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তো কী কাজ করছে সেটা তো দেখতেই পাচ্ছ। তো একটা মানে সময় ছিল আমার বিয়ের আগে, তখন ভাবতাম যখন আমি শুনি যে আমার বরের মা নেই, তখন মানে কি বলবো, আনন্দ বলতে হয় না যে শাশুড়ি থাকলে ঝগড়া হবে, এরকম একটা ব্যাপার। তো বিয়ের পর সেই মানে ভুল ধারণাটা সম্পূর্ণ আমার বদলে গেছে। কী বলো তো, প্রত্যেকটা সংসারে না দুজন না থাকলেই হয় না। কারণ ধরো আমি যদি কোথাও বেরিয়ে যাই, বাবা একা হয়ে যায় বাড়িতে, আর ধরো মানে কারো তো এরকম চাওয়াটা ঠিক না। তো বাবা বাড়িতে একা যখন থাকে তখন
কি বলো তো, সব কিছু একদম হাতে হাতে গুছিয়ে দিয়ে যেতে হয়, যেন কোনো কিছুতে মানে প্রবলেম ফেস না করতে হয়। যেমন ধরো সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সেটা দেখে নিতে হয়, তারপর বাড়িঘর একদম পরিষ্কার করে দিয়ে যেতে হয়, যেহেতু কী বলবো ছেলে মানুষ তো। আর সেরকম বাড়িঘর পরিষ্কার বলতে টুকটাক ধরো এগুলো করে, কিন্তু সব কিছু তো আর ছেলে মানুষের পক্ষে করা সম্ভব না, যেহেতু বয়স হয়ে গেছে বাবার অনেকটাই। তো এদিকে দেখো জানলাটাকে নামিয়ে নিয়ে এবার এটাকে গুছিয়ে নিই। তো অনেকে রয়েছে যারা ভাবো যে রয়েছে বলে একটু সমস্যা হয়তো, তাদেরকে বলছি যাদের নেই তাদের মানে যেমন আমি কোথাও গেলে ধরো সব কিছু যেমন গুছিয়ে দিতে হয়, তেমন একটা বাড়ি আসার তাড়া থাকে যে না আমাকে বাড়িতে যেতে হবে, বাড়িতে রান্নার খুবই সমস্যা। তো এই রান্নাটার কারণেই কিন্তু আমার কোথাও যাওয়া হয় না। আর আমি কোথাও গিয়ে ভালো মন্দ খাবো, ধরো আত্মীয়র বাড়িতে গেলে তো ভালো মন্দ হয়, আর বাড়িতে একজন শুধু মানে কি বলবো ছেলে মানুষ তো সেরকম রান্না করতে চায় না, কোনো দিন ডাল সেদ্ধ ভাত, কোনো দিন আলু সেদ্ধ ভাত খেয়েই রয়েছে। তো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে বললাম যে আমি সব কিছু গুছিয়ে রাখবো, আর ও আসার পর ওকে দেখিয়ে নেবো যে এগুলো নেবে কি না, যেগুলো নেবে সেগুলো নেব, আর না হলে নেব না। তো চলো এগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এরপরের ব্লগ তোমরা কিন্তু আমার আগের ব্লগ পাবে, আর তারপরে পাবে আমাদের পুরো তারাপীঠ যাওয়ার ইয়েটা। আর তোমরা যারা তারাপীঠ বা আশপাশ থেকে দেখো তারা প্লিজ কমেন্ট করো যে তোমরা কোথা থেকে দেখছো। তো এগুলোকে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এতটাই ছিল, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের দিন কিন্তু আগের দিনে একটা ভিডিও আসছে, তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে।